নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাবান্না চ্যানেলে স্বাগত। আজকে করব জন্মাষ্টমীতে একটু ছানা দিয়ে আলু দিয়ে একটু দম মতন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আলুটাকে প্রথমে কেটে নিয়ে যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু ভালো ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। মশলা করার জন্য এতে দিয়ে দিয়েছি 2টো টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি এই কাজুগুলো। এবার এটাকে মিক্সি করে নিয়ে যে বন্ধুরা দেখো, আলুটা লাল লাল করে একদম সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, এবার টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে ভেজে নেব। একটু ঘিয়ের মধ্যে এই একটু 2টো এলাচ, একটা দারচিনি একটু ইয়ে করে গরম একটু ভেজে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটার মধ্যে ছানাগুলো একটু ভেজে নেবো। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, ময়দাটা একটু মেখে রেখেছিলাম, আমি একটুখানি ইস্ট দিয়েছি, একটু দিয়েছি ঘি আর নুন, একটু মিষ্টি, এর মধ্যে দিয়েছি একটু সুজি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম। এখন ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আলুর দমের সাথে হবে লুচি। এই দেখুন বন্ধুরা, ছানাটা এরকম করে ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হলে তারপরে ছানাটা দেবো। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন আন্দাজ মতন। এই দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি তেল ছেড়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল, যার মধ্যে ছানাটা আমি যেটার মধ্যে ভেজে গেছিলাম, ছানার মধ্যে আলুগুলোকে মশলা শুদ্ধ ঢেলে দিলাম। এবার একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি, তেল। আলু আর ছানার দম রেডি। এবারে নামাবো। একটু দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আমাদের রেডি হয়ে গেল আলু ছানার দম। এই যে লেচি কেটে নিয়েছি, এবার লুচি করার জন্য এটাকে বেলে নেবো। এই যে লুচিগুলো বেলে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। লুচিগুলো এরকম করে ভেজে তুলে নিচ্ছি। রেডি লুচি, ছানা দিয়ে আলুর দম আর মিষ্টি, তালপুরুলি, মালপোয়া, গজা। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।